নমস্কার বন্ধুরা, প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স ক্যান্সেলেশন কিভাবে করতে হয় এই ভিডিওতে আমরা দেখে নেব। অনেকেরই বিভিন্ন কারণে পি ট্যাক্স করা আছে, কিন্তু এখন সেটার প্রয়োজন নেই। সেক্ষেত্রে ক্যান্সেল না করলে প্রতি বছর পি ট্যাক্স ভরতে হবে। তো তার জন্য পি ট্যাক্স ক্যান্সেল করতে হবে। পি ট্যাক্স ক্যান্সেল করার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব, এবং এই সম্পূর্ণ পদ্ধতি আপনি মোবাইল থেকেই করে নিতে পারবেন। তো চলুন সম্পূর্ণ পদ্ধতিটা আমরা দেখে নিই। তো প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন পি ট্যাক্স। পি ট্যাক্স লিখে সার্চ করবেন। পি ট্যাক্স লিখে সার্চ করলেই প্রথম লিঙ্কে পেয়ে যাবেন www.professionaltax.gov.in। এই লিঙ্কটার উপরে এসে ক্লিক করবেন। প্রফেশনাল ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি যদি মোবাইল থেকে ওপেন করেন তাহলে ডান দিকের উপরে এই জায়গাটায় তিনটে ডট পাবেন। তিনটে ডটের উপরে ক্লিক করে পেজটিকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে নিচে নামলেই দেখতে পাবেন ই সার্ভিসেস সেকশন। এই ই সার্ভিসেস সেকশনের মধ্যে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন, কিন্তু এখান থেকে আপনাদের চলে আসতে হবে ক্যান্সেলেশন অপশনটিতে। ক্যান্সেলেশনে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনারা ইয়েস চেক বক্সে চেক করে দেবেন। ইয়েসে চেক করার পর ক্লোজ বাটনের উপরে এসে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ পেজটি রিলোড হবে। রিলোড হয়ে গেলেই লগইন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। লগইন করার জন্য ইউজার আইডির জায়গায় ইউজার আইডি বসাতে হবে। ইউজার আইডিটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্সের রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার। ওটা আপনারা সার্টিফিকেটের উপরেই পেয়ে যাবেন। তারপর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইনের উপরে ক্লিক করলেই আপনারা লগইন হয়ে যাবেন। যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট ইওর পাসওয়ার্ডের ক্লিক হিয়ার অপশনটিতে ক্লিক করে পাসওয়ার্ডটাকে আপনারা ফরগেট করে নেবেন। তো লগইনে ক্লিক করলেই লগইন হয়ে যাবেন। তো এরপর চলে আসবেন রিকোয়েস্ট ফর সারেন্ডার, এই অপশনটির উপরে এসে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এখানে প্রথম অপশন সারেন্ডার অফ এনরোলমেন্ট সার্টিফিকেটের চেকবক্সে এসে চেক করবেন। তারপর কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমেই জানতে চাইছে চয়েস রিজন ফর ক্যান্সেলেশন, কি কারণে ক্যান্সেল করতে চাইছেন। রিজন অফ ক্যান্সেলেশনের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। অনেকগুলি অপশন দেখতে পাবেন। প্রথম অপশানেই আছে ডেথ অফ প্রপাইটার। পি ট্যাক্স হোল্ডারের যদি মৃত্যু হয় তাহলে প্রথম অপশানটিকে সিলেক্ট করবেন। তারপর আপলোড ফাইলসের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে প্রথম অপশান কপি অফ ডেথ সার্টিফিকেটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে চয়েস ফাইলের উপরে ক্লিক করে প্রপাইটারের ডেথ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। ফাইলটা জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে রাখবেন, তবেই কিন্তু আপলোড করতে পারবেন। তাছাড়া অন্য যে কোনো ক্যান্সেলেশন কারণের জন্য ক্লোজার ডিউ টু আদার রিজন অপশনটিকে সিলেক্ট করবেন। ওই অপশনটিকে সিলেক্ট করলেই আরেকটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে কেন আপনি ক্যান্সেল করতে চাইছেন সেটা লিখতে হবে। তো কি কারণে ক্যান্সেল করতে চাইছেন সেই কারণটা আপনারা এখানে লিখে দেবেন। এক্ষেত্রে ফাইল আপলোডের জায়গায় ফাইল আপলোড করা বাধ্যতামূলক নয়। যদি ফাইল আপলোড করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে সেলফ ডিক্লারেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন। একটি সেলফ ডিক্লারেশন লিখে চয়েস ফাইলে ক্লিক করে সেটাকে আপলোড করে দিতে পারেন। তারপর চলে আসবেন ভেরিফাই ইওর মোবাইল অ্যান্ড প্যান। প্রথমেই পাবেন প্যান। এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা বসাবেন। তারপর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে বাইরে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। রিমার্কসের জায়গায় কোনো কিছু লেখার দরকার নেই। যদি আপনারা কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন। সব শেষে কন্টিনিউ অপশনের উপরে এসে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করলেই প্রফেশনাল ট্যাক্স সাকসেসফুল ভাবে ক্যান্সেল হয়ে যাবে, এবং এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখতে পাবেন। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। এখানে সারেন্ডার রিকোয়েস্ট আইডি নাম্বার পাবেন। এই আইডি নাম্বারটা পরবর্তীকালে ক্যান্সেল সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রয়োজন পড়বে। যেভাবে আপনারা প্রফেশনাল ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করেন ঠিক একইভাবে প্রফেশনাল ক্যান্সেলেশন সার্টিফিকেটটাকেও ডাউনলোড করে নিতে পারবেন।
এই প্রসেসটা করার সময় ওটিপি আসতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে যে ব্রাউজার থেকে কাজটা করছেন সেই ব্রাউজারের সমস্ত সার্চ হিস্ট্রিটাকে প্রথমে ডিলিট করবেন, তারপর সিস্টেমটাকে অফ করে অন করবেন, তাহলে দেখবেন ওটিপিটা আসছে। কারণ মাঝের মধ্যেই এই ওয়েবসাইটে ওটিপির সমস্যাটা থাকে, তো তার জন্যেই ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। ধন্যবাদ।